নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ভীষণই টেস্টফুল জলখাবারের রেসিপি, রাইস নুডলস। এর জন্য দেখুন একখানা বড় কড়াতে বেশি করে জল গরম করে নিয়েছি। জলটা গরম হওয়ার পর 1.5 প্যাকেট ভার্মিসেলি রাইস নুডলস অ্যাড করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। তারপরে দেখুন খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নুডলসটা ছাড়িয়ে নিচ্ছি। গরম জলে পড়লে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, আর যেহেতু এটা খুব পাতলা সেজন্য এটাকে বয়েল করা যাবে না। এবারে দেখুন একটা নুডলস আমি ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু ছিঁড়ছে না, তার মানে নুডলসটা আমাদের সেদ্ধ হয়নি। এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দিয়েছি। গ্যাস অফ করেই রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন আবারও ভালো করে নেড়ে নিয়ে নুডলস ছিঁড়ে যাচ্ছে কিনা চেক করে নেব। যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবেন যে নুডলস খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এর চেয়ে বেশি এর মধ্যে রাখার দরকার নেই, তাহলে কিন্তু গলে যাবে। এবারে এটাকে একটা ফুটো থালার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি আর ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ফুটো থালাতেই রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবারে দেখুন আরও 5 মিনিট পর যখন জলটা পুরো বের হয়ে গেছে, এরকম একটা বড় থালার মধ্যে নুডলসটা আমি ছড়িয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ছড়াচ্ছি, মানে আমি বেছে বেছে 2-3টে থালায় করব, যেহেতু বেশি পরিমাণে করছি। তারপরে 2 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুডলসটা একটু ভেঙেও নিতে পারেন, মানে সেদ্ধ করার পর এই সময় একটু ছিঁড়ে নিতে পারেন কাঁচির সাহায্যে, বা এমনি হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কিন্তু আমি সেটা করছি না, লম্বা লম্বা দেখতেই ভালো লাগে। এবারে ভালো করে তেলটা তাওয়াতে ছড়িয়ে দেওয়ার পর পনির আমি অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো এরকম একটু লম্বা শেপে কেটে নিয়েছি। আমি অল্প করে নুন তেলের মধ্যে ছড়িয়ে নিয়েছি, নিয়ে পনির অ্যাড করেছি। তবে আপনারা চাইলে পনির নুন মাখিয়েও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলো প্রথমে এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পনিরেরও ব্যবহার করতে পারেন, তবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতে তো অবশ্যই ভালো লাগে বেশি, আর পনিরের মধ্যে স্ট্রেংথও থাকে। দেখুন হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবারে তাওয়াটা সরিয়ে রেখে একখানা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা আমি লোহার কড়া নিয়েছি। আপনারা যদি চান লোহার কড়াতেও করতে পারেন, নাহলে ননস্টিকেও করতে পারেন। কড়াটা খুব ভালো করে গরম হওয়ার পর তেলটা দেখুন পুরো কড়া জুড়ে আমি ছড়িয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অল্প কিছুটা বাঁধাকপি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম স্লাইস করে, সেটাকে অ্যাড করে দিয়েছি। সঙ্গে অল্প কিছুটা ক্যাপসিকামও লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম। 2-4 বার নেড়ে নেওয়ার পর এর মধ্যে শ্রেডেড গাজর আমি অ্যাড করে দিয়েছি। সেটাকেও হাই ফ্লেমে 2-1 বার নেড়ে ছেড়ে নিচ্ছি। সব কিছুই রান্নাটা হাই ফ্লেমে করতে হবে, তা নাহলে সবজি কিন্তু নরম হয়ে যাবে আর সবজির ক্রাঞ্চিনেস একেবারেই চলে যাবে। দেখুন এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ এটা ভাজবো না, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন তুলে নেওয়ার পর আবারও অল্প একটুখানি তেল আমি অ্যাড করে দিয়েছি কড়াতে, আর 1 চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিয়েছি। রসুনটা হাই ফ্লেমে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে ডায়মন্ড শেপে কাটা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা গ্রিন অনিয়নে হোয়াইট পার্ট অ্যাড করে দিয়েছি। সেটাকেও হাই ফ্লেমে 1 বা 2 বার নেড়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করার পরও নাড়াচাড়া করে 1/2 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প কিছুটা মানে 1 চামচ পরিমাণ কিচেন কিং মশলা অ্যাড করে দিয়েছি। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, 1/2 চামচ পরিমাণ সয়া সস আর 1/2 চামচ পরিমাণই ভিনিগার অ্যাড করে দিয়েছি। সেটাকে হাই ফ্লেমে 2-1 বার নেড়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য অল্প করে একটু জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ দেগি মির্চ আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার দেগি লাল মির্চের পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে ভেজে রাখা সবজিটা আর সঙ্গে নুডলস কিছুটা আমি অ্যাড করে দিয়েছি। এটা আমি ব্যাচে ব্যাচে রান্না করছি, সেজন্য সবটা কিন্তু এক ব্যাচে করছি না। নুডলসের উপরে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কিছুটা অ্যাড করে দিয়েছি আর হাই ফ্লেমে সবটা নেড়ে নিতে হবে। যেহেতু নুডলসগুলো ভীষণই পাতলা, সেই জন্য খুন্তির সাহায্যে করলে নুডলসগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমি 2টো ফর্কের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিনিট 2-1 মতন ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরগুলো সব কিছুর সঙ্গে একসাথে মিশে যায় আর খুব ভালো মতো ফ্লেভার চলে আসে সব কিছুর। দেখুন আবারও ভালো করে এরকম নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে দিয়েছি। 2 মিনিট সিম আঁচে রান্না করার পর দেখুন পনিরগুলো আমাদের অনেকটা নরম হয়ে গেছে আর ভেতর পর্যন্ত রান্না হয়ে গেছে। আমাদের রাইস নুডলস কিন্তু একেবারেই সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবারে এটা আমি গরম গরম
সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে রাইস নুডলস। আপনারা যদি আমার মতন প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করেন তাহলে আপনাদের রাইস নুডলসও এইরকম ঝরঝরে পারফেক্ট তৈরি হবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।